হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা গরীব মুহাজির সাহাবীরা বসে ছিলাম। আমরা বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শুনতেছি। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হাইটা যায়। যাইতে দেখে একজন কোরআন তেলাওয়াত করতেছে আর সবাই বৈশা বৈশা শুনতেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ রে, ওই মুহাজির সাহাবীগুলা ছিল গরীব, শরীরের মধ্যে কাপড় ছিল না, শরীর উলঙ্গ ছিল, সতর ঢাকা পরিমাণ শুধু কাপড় ছিল। মজলিসের মধ্যে বৈশা আছে। এখানে আপনারা যারা আছেন, যদি 2-4-5 জন মানুষ আছে শুধু পরনে লুঙ্গি, শরীরে জামা নাই, সেই মানুষটা কি লজ্জাবোধ করবে না? অবশ্যই কিন্তু লজ্জাবোধ করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই গরীব মুহাজির সাহাবীগুলো যারা বৈশা ছিল, পরনে কাপড় ছিল কিন্তু শরীরে কাপড় ছিল না। এত গরীব, এত দুঃখী তারা, শরীরটা আড়াল করার জন্য লজ্জায় একজন আরেকজনের শরীরের পিছনে এরকম ভাবে চাইপা চাইপা বসছে যেন শরীর দেখা না যায়। সংসার সংসার কইরা ভবে গো, না করলি বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, ও তুই কবরের জিন্দেগি রে, ওহরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা বলে? সংসার সংসার কহিরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কথা বলেন ঠিক কিনা? জীবনটা আমি আপনি গুনাহ করতে করতে পার করে দিলাম। মনে করি আগামীকাল গুনাহ করব না, পরশুদিন নেকি করব, সামনের জুমা থেকে বড় মুসল্লি হয়ে যাব, পাক্কা মুসল্লি, খাঁটি মুসল্লি হয়ে যাব। আগামী ফজর থেকে নামাজ ধরবো। অনেকে বলে হুজুর জোহরে যাই নাই, আসরে যাব, আসরে যাই নাই, মাগরিবে যাব, মাগরিবে যাই নাই, এশায় যাব। হুজুর আজকে আমার শরীরের কাপড়টা পবিত্র নাই, আগামীকাল ফজর থেকে আর মিস হবে না, হবে না, হবে না, হবে না। বলতে 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 হায়াতের পুঞ্জি শেষ। সামনে তাকায় দেখবেন আজরাইল হাজির হয়ে গেছে। ও ভাই আজরাইল একটু সময় দাও, আমি আমার জিন্দগিতে একটু গোছায়া নিব। বলেন দেখি আজরাইল কি কাউরে সময় দিবে? জবান খুলতে হবে, সময় দিবে? সময় কি কাউরে দিয়েছে? কোন নবীকে দিয়েছে? কোন ওলিকে দিয়েছে? কাউরে সময় দেয় না। আমি আপনিও একটা সেকেন্ড সময় পাবো না। সময় শেষ হওয়ার আগে ও সাগাটার মুসলমান নিজের সময়টা শেষ হওয়ার আগে নিজের কবরের সামানটা গোছায় নেন। নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমার উম্মতের মধ্যে সবচাইতে বুদ্ধিজীবী জ্ঞানী ব্যক্তি হলো তারাই যারা দুনিয়া থাকতে আখিরাতের সঞ্চয় করে বিদায় নিয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এ মাহফিল প্রতিদিন হবে না রে ভাই। ও যুবক ভাই, বাহিরে যারা ঘর চায়ের দোকানে বসে আছো,
মেলার মধ্যে ঘুরতেছো, ওই দোকান প্রতিদিন থাকবে ভাই, মাহফিল প্রতিদিন হবে না। এলাকার জন্য নিয়ামত, এলাকার জন্য নিয়ামত। নিয়ামতকে গনিমত মনে করো। যদি তুমি নিয়ামতকে গনিমত মনে করে গ্রহণ করতে পারো, আল্লাহর হাবিব বলেন এটা হলো গুনাহ মাফের মজলিস। শুরু থেকে শেষ পর্যন্ত আখিরে মোনাজাত করে যারা বিদায় নিয়ে যায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক ওয়াদা করেছে, আল্লাহ পাক তাদেরকে বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই কোরআন হাকিমে এমন কিছু বিষয় নাজিল করিয়েছি মুমিনদের জন্য, যাহা রোগ মুক্তি আর রহমত স্বরূপ। এই কোরআন থেকে মুমিনরা রোগ মুক্তি লাভ করে, রহমত লাভ করে। ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আর জালেম সম্প্রদায়, যারা জালেম, কোরআন পাওয়ার পরেও যারা মানে না, কোরআনের বিধান মানতে যাদের অসুবিধা, কোরআনের আইন মানতে যাদের সমস্যা, এরা কোরআন থেকে রহমতও পায় না, কোরআন থেকে শেফাও পায় না। কোরআন পাওয়ার পরেও এরা ক্ষতিগ্রস্ত থেকে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছে আমাদের নবীর উপরে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো কিতাব নাজিল করেছেন দুনিয়ার মধ্যে? নবীজি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছে। আল্লাহু আকবার কোন। নবীজি বলেন এর মধ্যে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 50টি কিতাব নাজিল হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 30 খানা কিতাব নাজিল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10 খানা কিতাব নাজিল হয়েছে। এরপর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত নাজিল হওয়ার আগে আরো 10 খানা সহিফা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। আমাদের পয়গম্বর আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র একটি কিতাব নাজিল করেছেন, যেই কিতাবটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। কয়টা কিতাব? জোরে বলেন কয়টা? জবান বন্ধ রাখবেন না। কয়টা কিতাব? একটা কিতাব নাজিল হয়েছে, মন ছোট হয়ে গেল। আমাদের শেষ নবী, আখিরি নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহ পাক তারে একটা কিতাব কেন দিল? অন্যান্য নবীরে 50টা, 30টা, 10টা করে কিতাব আল্লাহ দান করলো, কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন হওয়ার পরেও একটা কিতাব দান করলো। মন ছোট হওয়ারই কথা, আমার আপনার নবীরে কেন বেশি করে দিল না? আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা তোমরা জানো কোরআনের দাম কত? তোমরা জানো নি? 7 তবক আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম, কোরআন ছাড়া আরো 103টা কিতাব যদি এক পাল্লায় রাখা হয়, নবীজি বলেন অপর পাল্লায় এই কোরআন লিখতে 29টা হরফ লাগে। 29টা হরফের মধ্যে একটা হরফ আলিফকে যদি অপর পাল্লায় রাখা হয়, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আলিফওয়ালা পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে কি আমার আপনার নবীর উপরে একটা নাজিল হয়েছে, মন খারাপ? মন খারাপ?
দিল যে কান্দে নবী তোমার লাগিয়ে, দিল যে কান্দে নবী তোমার লাগিয়ে, তুমি ছাড়া আমি বড় একারে, দিল যে কান্দে নবী তোমার লাগিয়ে, জিন্দগি কিছুই না রাসূল তুমি ছাড়া, কথা ঠিক কিনা কর, তুমি বিনে অবুঝ মন দিশেহারা, দেখা দিও ও গো রাসূল কবরে, দেখা দিও ও গো রাসূল মোদেরে। নবীজিকে দেখতে মনে চায় কিনা? মনে চায়। কার কার মনে চায়? দুইটা হাত আবার আল্লাহরে দেখায় দেন। ও দয়ার মালিক, মরণের আগে একবার হইলেও স্বপ্ন যোগে আমাদের সবাই রে নবীজিকে দেখার তৌফিক দেন। জোরে বলেন আমিন। নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতারা রে, এই কঠিন হাসরের ময়দান আমার পরিবারের লোকজন কোথায়? আমার পরিবারস্থ মানুষগুলো কোথায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক গো, সারা জীবন শুনে আসলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আই রব্বুল আলামিন, আপনাকে কেউ জন্ম দেয়নি, আপনিও কাউরে জন্ম দেননি, তাহলে কেমনে আপনার পরিবারের মানুষ হয়? কেমনে আপনার পরিবারস্থ লোক হয়? পরিবারের সদস্য আবার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে যখন প্রশ্ন করা হলো হাসরের ময়দানে কাদেরকে আল্লাহ পাক নিজের পরিবার বলে ডাকবেন, নবীজি বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। ও আমার উম্মতেরা, কান খুলে শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যারা আহলে কোরআন, এই দুনিয়ার মধ্যে যারা কোরআন শেখে শিখায়, এই দুনিয়ার মধ্যে যারা কোরআনের চর্চায় লিপ্ত থাকে, এই দুনিয়ার মধ্যে যারা কোরআন প্রচার প্রসারে লিপ্ত থাকে, এই দুনিয়ার মধ্যে যারা কোরআনের আইন বাস্তবায়নের জন্য নিজের জিন্দেগিটা সইপা দিয়েছে, নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুসলমানগুলারে নিজের পরিবারস্থ বলে ডাক দিবে। সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, ও আমার উম্মতেরা রে, ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তোমাদের জন্য শিফা দান করেছে, কোরআনের মধ্যে তোমাদের জন্য আল্লাহ পাক রহমত দান করেছে। আল্লাহর হাবিব বলেন, এই কোরআনের উপর যারা আমল করে, কোরআন যারা তেলাওয়াত করে, যারা বৈশা বৈশা শোনে, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতদের মধ্যে এমন কিছু উম্মত আল্লাহ বানাইছে যাদের জন্য আমার বড় গর্ব হয়, যাদের জন্য আমার আত্মাটা ভইরা যায়, দিলটা ভরে যায়, মনটা আনন্দে ভইরা যায়। এমন উম্মত আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে বানাইছে যাদের দরবারে, যাদের মজলিসে বসার জন্য আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাদের জন্য শিফা,
তোমার জাহের বাতেন সব রোগ আল্লাহ পাক কোরআনের মধ্যে ভালো হওয়ার ঔষধ আল্লাহ পাক রাইখা দিয়েছে। কেমনে পাইবা? বলে আমরা একবার দ্বীনের সফরে, দ্বীনের দাওয়াতে সফর করতেছিলাম। হঠাৎ করে আমরা চলতে চলতে একটা এলাকার মধ্যে পৌঁছে গেলাম। ওই এলাকার মধ্যে একটা মানুষকে সাপে কামড় দিল। সাপে কামড় দেওয়ার পর বিষ উঠে গেছে, মানুষটা প্রায় মরা মরা অবস্থা। এরা বলে কেমনে আমরা এর চিকিৎসা করব, কিভাবে করব, কেমনে লোকটা ভালো হয়? বলে আমাদের এলাকার মধ্যে কিছু ভালো মানুষ আসছে দ্বীনের দাওয়াত নিয়ে, তাদের কাছে যাও, তাদের কাছে গেলে হয়তোবা এর চিকিৎসা তোমাদের মিলতে পারে। সাহাবায়ে কেরামের জামাতের কাছে আয়েশা তারা জিজ্ঞাসা করে, আপনারা কি পারবেন? আমাদের সাপে কামড়ে লোকটা মারা যায়, বিচ্ছুয়ে কামড়ে লোকটা মারা যায়, বিষ উঠে গেছে। বলে হ্যাঁ, দেখি আমরা একটু চেষ্টা করে দেখি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সূরা ফাতিহা পড়া, কুল আউযু শরীফ পড়া আমরা পানির মধ্যে ফু দিয়া রোগীটারে খাওয়াইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কালাম আল্লাহর বরকতে, আল্লাহর কোরআনের বরকতে ওই বিষ ওটা মানুষটা সাপ বিচ্ছুর কামড়ে যে মানুষটা কাতর হয়ে যাইতেছিল, আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন ওই পানি পান করার সাথে সাথে সাপের বিষ নাইমা গিয়া, বিচ্ছুর বিষ নাইমা গিয়া আল্লাহর বান্দাটা সুস্থ হইয়া গেল। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম সফর থেকে ফিরে আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ঘটনা বর্ণনা করলেন, নবীজি তাদেরকে নিষেধ করলেন না, না না তোমরা এরকম করবা না, এরকম বললো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে শিফা রেখেছেন। আমার আপনার জাহের বাতেন যত রোগ আছে সব রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো হওয়ার আনে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান কপাল পোড়া গো, কোরআনের কথা শুনলে আমাদের গায়ে যেন আগুন ধরে যায়। কথা ঠিক কিনা কও? কোরআনের কথা বললে বলে হুজুর রাজনীতি বাদ দেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, রাজনীতি বাদ দেন, রাজনীতি বাদ দিয়ে কথা বলেন। আচ্ছা বলেন দেখি, কোরআনের কথা বললে যদি কারো বিপক্ষে যায়, এটা আমাদের করার কিছু আছে? জোরে বলেন আছে? কারো যদি পক্ষে যায়, যে কোরআন মানে তার পক্ষে যাবে, যে মানে না তার বিপক্ষে যাবে, তা আমাদের দোষ কোথায়? দোষ আছে কোন? কোরআনের কথা হবে। কিসের কথা হবে বলেন? কোরআনের কথা হবে। আবু দাউদ শরীফ থেকে আরেকটা হাদিস আপনাদেরকে আমি শোনায় দিব। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা গরীব মুহাজির সাহাবীরা বসে ছিলাম। আমরা বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শুনতেছি। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হাইটা যায়। যাইতে দেখে একজন কোরআন তেলাওয়াত করতেছে আর সবাই বৈশা বৈশা শুনতেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ রে, ওই মুহাজির সাহাবীগুলা ছিল গরীব, শরীরের মধ্যে কাপড় ছিল না, শরীর উলঙ্গ ছিল, সতর ঢাকা পরিমাণ শুধু কাপড় ছিল। মজলিসের মধ্যে বৈশা আছে। এখানে আপনারা যারা আছেন, যদি 2-4-5 জন মানুষ আছে শুধু পরনে লুঙ্গি, শরীরে জামা নাই, সেই মানুষটা কি লজ্জাবোধ করবে না? অবশ্যই কিন্তু লজ্জাবোধ করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই গরীব মুহাজির সাহাবীগুলো যারা বৈশা ছিল, পরনে কাপড় ছিল কিন্তু শরীরে কাপড় ছিল না। এত গরীব, এত দুঃখী তারা, শরীরটা আড়াল করার জন্য লজ্জায় একজন আরেকজনের শরীরের পিছনে এরকম ভাবে চাইপা চাইপা বসছে যেন শরীর দেখা না যায়। এরকম ভাবে বৈশা কোরআনের তেলাওয়াত শুনতেছে। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমার মধ্যে উপস্থিত। নবীজির আগমন দেখে তেলাওয়াতকারী চুপ হইয়া গেল। নবীজি বললেন, তোমরা কি করতেছিলে এখানে বৈশা বৈশা? নবীর সাহাবীরা বলে, আমরা কোরআন তেলাওয়াত শুনতেছিলাম। বলেন সুবহানাল্লাহ।
নবীজি বলেন সত্যি করে বলো তোমরা কি করতেছিলা? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম। একজন তেলাওয়াত করে আমরা বৈশা বৈশা মধুর সুরের তেলাওয়াত দিল লাগায়া শুনি গো। দুনিয়ার যত ভাষা আছে রে ভাই, দুনিয়ার যত গায়িকার গান আছে না কেন, দুনিয়ার যত প্রেম ও মায়ার পত্র আছে না কেন, একবার দুইবার পাঁচবার 10 বার যদি আপনি পড়েন, একটা গান যদি একবার দুইবার পাঁচবার 10 বার শোনেন, একটা গান যদি আপনি একবার দুইবার পাঁচবার 10 বার বলেন, 12 বার 11 বার 20 বার গিয়া কিন্তু আর বলতে মন চাবে না। কথা ঠিক কিনা বলেন? আপনার প্রেমিকা পত্র লিখছে, প্রেম পত্র, এরপরেও 5 বার 7 বার পড়ার পরে কিন্তু আর পড়তে মন চায় না। বলেন দেখি আপনারা, যদিও এখানে সকলেই কোরআনের হাফেজ নন, কিন্তু সূরা ফাতিহা দিয়ে আপনাদের সামনে আমি একটা উদাহরণ দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমার আপনার জন্য কেমন রহমত বানায়া পাঠাইছে, কেমন মজা বানায়া পাঠাইছে, কেমন শেফা বানায়া পাঠাইছে। সূরা ফাতিহা আমাদের সকলেরই মুখস্থ। কথা ঠিক কিনা? ঠিক কিনা? এমন কোন মুসলমান আছে যার সূরা ফাতিহা মুখস্থ নাই? আছে এমন কোন মুসলমান? কোন সূরা মুখস্থ না থাকলেও সূরা ফাতিহা কি আছে? মুখস্থ আছে। আপনাদের কাছে আমি বলবো, বলেন দেখি সূরা ফাতিহা দিনের মধ্যে কতবার আপনারে আমারে পড়তে হয়? বলেন দেখি নামাজের মধ্যে দাঁড়াইয়া কোনদিন কোন ওয়াক্তে কি মনে হয়েছিল এমন কোন দিন? না রে, আল্লাহু আকবার বলে আমি দাঁড়াইছি, হাত বানছি, সানা পড়ছি, আজকে আর সূরা ফাতিহা পড়তে মন চাইতেছে না। বারবার এত পড়া যায় কিনা? বারবার এত পড়তে মন চায় না। বলেন দেখি কারো কি কোনদিন এরকম মনে হয়েছিল? জোরে চিল্লা বলেন হয়েছিল? আর জোরে চিল্লা বলেন হয়েছিল নাকি? সূরা ইখলাস জীবনে হাজার হাজার বার পড়লেন, কোনদিন মনে হয় নাই যে আর পড়তে মন চায় না। সূরা ইয়াসিন জীবনে হাজার হাজার বার পড়লেন, কোনদিন মনে হয় না যে আর পড়তে মন চায় না। সূরা মুলক শত শতবার পড়লেন, কোনদিন মনে হয় না যে আর পড়তে মন চায় না গো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে এমন একটা বরকতের রহমত দিয়েছেন, যত পড়ি ততই মজা লাগে, যতই পড়ি ততই পড়তে মন চায়, কোনদিন নিজের কাছে বিরক্ত মনে হয় না। ঠিক কি রকম এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিন জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসরত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নয়ন। মারহাবা বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআন তেলাওয়াত হইতেছিল, আমরা শুনতেছিলাম, নবীজি গো কোরআন তেলাওয়াত ছাড়া আমরা এখানে আর কিছু করতেছি না। কোরআন তেলাওয়াত হইতেছে, আমরা শুনতেছি। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কেন আমি জিজ্ঞাসা করলাম যে ঠিক করে বলো তোমরা কি করতেছিলে? ও গরীব সাহাবীরা রে, তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহু আকবার বলেন। তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ পাঠাইছে। তোমরা গরীব হইতে পারো রে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা সুসংবাদ পাঠায় দিয়েছে গো। নবীজি বলেন, আমার সাহাবীরা রে, গরীব বইলা মন ছোট কইরো না, গরীব বইলা আর কাউরে অবহেলা কইরো না। তোমার সম্পদ নাই, তুমি গরীব, এই জন্য নিজেকে ছোট মনে কইরো না। পৃথিবীর মধ্যে সবাই গরীব, একমাত্র ধনী আমার আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ।
পৃথিবীর মধ্যে একমাত্র ধনী আমার আল্লাহ, দুনিয়ার যারা আছে সবাই গরিব। নবীজি বলেন আমার সাহাবীরা গরিব বইলা মন খারাপ কইরো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ পাঠায়া দিয়েছেন রে, যেই গরিবেরা সঠিকভাবে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো মেনে চলবে, ওদের উপরে কালেমা, নামাজ আর রোজা। গরিব বইলা ওদের উপরে হজ নাই, গরিব বইলা ওদের উপরে যাকাত নাই। নবীজি বলেন যদি কালেমা, নামাজ আর রোজা গরিবরা সঠিকভাবে আদায় করতে পারে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে ধনীদের তুলনায় 500 বছর আগে তাদেরকে জান্নাত দান করবে। যদি বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন ও আমার সাহাবীরা, তোমরা কি জানো 500 বছর এটা কি? নবীজি বললেন হাসরের ময়দানে অর্ধেক দিন 500 বছর, হাসরের ময়দানে আখিরাতের একদিন 1000 বছর। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরাতের একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গণনার কাছে দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন। নবীজি বলেন ও আমার সাহাবীরা, হাসরের ময়দানে তোমরা ধনীদের তুলনায় গরিব হওয়ার পরেও অর্ধ দিন আগে তোমরা জান্নাতে যাইবা, আর অর্ধেক দিনের পরিমাণ হলো দুনিয়ার 500 বছরের সমান। সুবহানাল্লাহ বলেন। নবীজি আর বলেন ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের, আমার উম্মতদের মধ্যে এমন কিছু মানুষ বানাইছে, যেই মানুষগুলা কোন একটা ঘরের মধ্যে, কোন একটা জায়গার মধ্যে একত্রিত হইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারসুনাহু দাওর করে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, কোরআন শিক্ষা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সাকিনা নামক রহমত নাজিল করিয়া দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা নামক রহমত নাজিল করে। আমরা অনেক জায়গায় শুনে থাকি সাকিনা নাজিল হয়, সাকিনা রহমত নাজিল হয়। সাকিনা শব্দের অনেকগুলো ব্যাখ্যা তাফসীরের মধ্যে আসছে। এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ব্যাখ্যাটা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাকিনা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের যত রহমত আছে, ওই রহমতগুলোর মধ্যে বিশেষ একটা রহমতের নাম হলো সাকিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক সূরার মধ্যে আল্লাহ পাক সাকিনা শব্দ নিয়ে আসছেন। আল্লাহ পাক সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সূরা ফাতহের 4 নম্বর আয়াতে বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা কোন জায়গার মধ্যে, ঘরের মধ্যে, মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নাযলাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক তাদের উপরে সাকিনা নামক রহমত নাজিল করিয়ে দেয়। ওয়াগশিয়াতুহুমুর রাহমাহ। মুসলিম শরীফের riwayat-এর মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে আল্লাহ পাকের রহমতের চাদর, আল্লাহ পাক রহমত দিয়ে তাদেরকে ঘিরে নেয়, রহমত দিয়ে ঢাইকে নেয়। আল্লাহু আকবার কর। শুধু তাই নয়, ওয়া হাফাতুহুমুল মালাইকা
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাদ্রাসাগুলোতে যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, যেই ঘরের মধ্যে কোরআনের আলোচনা হয়, যেই ঘরের মধ্যে কোরআনের দাওর চলতে থাকে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলা সেই ঘরটারে রহমত দিয়া বেষ্টন করিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, মান ক্বরাআল কুরআন হারফান ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন, ও আমার উম্মতেরা রে, তুমি কোরআনের একটা অক্ষর পড়বা, একটা অক্ষর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে একটা নেকি দান করবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি দ্বারা পরিবর্তন কইরা দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি আরো বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, ও আমার সাহাবীরা রে, আমি আলিফ লাম আর মিমকে একটা হরফ বলি না, একটা অক্ষর বলি না। আলিফ লাম মিম বললে তোমার মাত্র 10টা নেকি হবে, আমি এইটা বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তুমি যদি বলো আলিফ লাম মিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় কমপক্ষে 30টা নেকি দান করিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সাগরের মুসলমান, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে। কোন মানুষ যদি ইখলাস নিয়ে আল্লাহকে রাজি খুশি করবার জন্য, মালিকের পক্ষ থেকে জাযায়ে খায়ের পাওয়ার জন্য নিয়তটাকে খালিস কইরা যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কমপক্ষে তার আমলনামায় 190 খানা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ভালো করে খেয়াল করেন, নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যেই উম্মত নিজের সন্তানটারে কোরআন নাযরা শেখায়, দেখে দেখে পড়া শেখায়, দেখে দেখে পড়তে পারে। বলে আপনার ছেলে কি পড়ে? মক্তবে কোরআন নাযরা পড়ে, মাদ্রাসায় কোরআন নাযরা পড়ে। নাযরাতুল শব্দ অর্থ হলো দেখে দেখে, দেখে দেখে কোরআন তেলাওয়াত করা। কোন মুসলমানের সন্তান যখন দেখে দেখে কোরআন তেলাওয়াত করা শিখে যায়, আল্লাহর হাবিব বলে তার বাবা মার পেছনের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবীজি বলেন, যে ব্যক্তি হেফজ করাইলো, নিজের সন্তানটারে হাফেজ বানাইলো, নিজের সন্তানটারে হাফেজ বানাইলো, কোরআন মুখস্থ করাইলো, কোরআন জানাইলো, কোরআন মানার উপরে উদ্বুদ্ধ করলো, হাফেজ হয়ে গেল, কোরআন বুঝলো, কোরআন মানলো। নবীজি বলেন, ওই হাফেজের বাবা মারে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জোড়া পোশাক পরায়া দিবে, আর হাফেজের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূরের মুকুট পরায়া দিবে। যেই 2 জোড়া পোশাকের মূল্য নবীজি বলেন সারা দুনিয়া বিক্রি করলে ওই পোশাকের মূল্য হবে না। আল্লাহু আকবার বলেন। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে 2 হাত তুলে চোখের পানি ফেলে, রোজ নামাজে 2 হাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে, তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে। আল্লাহু আকবার বলেন। বলে হুজুর কিছুই চাই না গো,
আমার একটা ছেলে সন্তান নাই রে, কামাই খাওয়ার দরকার নাই, আমার জানাজা পড়াইয়া আমারে কবরে নামাইবে, একটা সন্তান চাই গো মাওলা, আমার তো সেই সন্তানটাও নাই রে। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে। বলেন দেখি, নিজের ছেলে যদি আপনার জানাজার কাছে দাঁড়ায় যায়, এর চাইতে সৌভাগ্যবান বাবা দুনিয়াতে আর হইতে পারে? আর কিন্তু হইতে পারে না। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, মনের কথা আল্লাহর কাছে বলবে হৃদয় খুলে। ভাড়া করা মৌলবি আনবা, ভাড়া করা হুজুর আনবা তোমার জানাজার জন্য, তোমার কবর জিয়ারতের জন্য। ওর কান্না আসতে সময় লাগবে, ও কানতে সময় লাগবে, চোখের পানি আনবে ইচ্ছা করে করে, কিন্তু তোমার সন্তান যদি তোমার জানাজার নামাজের সামনে দাঁড়ায় যায়, সন্তানটা বাবার লাশের সামনে, মার লাশের সামনে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে দেরি হবে, চোখ দিয়ে কিন্তু পানির বন্যা শুরু হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা নিজে মাদ্রাসায় পড়তে পারি নাই, নিজের সন্তান আছে পড়াইব, নিজের সন্তানকেও পড়াইতে পারি নাই, নিজের নাতি আছে একটা নাতিরে কম পক্ষে হইলেও কোরআনী মাদ্রাসায় দেব, কোরআনের হাফেজ বানাইব, আলেম বানাইব, কোরআন বজনিওয়ালা বানাইব, কোরআন জাননেওয়ালা বানাইব, কোরআন মাননেওয়ালা বানাইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমার বংশের মধ্যে, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে, তোমার ব্লাড কালেকশনে যদি একজন কোরআনের হাফেজ রয়ে যায়, নবীজি বলেন, মান করা আল কোরআন فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। زربان الله أكبر। নবীজি বলেন, আমার উম্মতরা রে কান খুলে শুনে নাও, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি কোরআন জানলো, কোরআন মানলো, কোরআনের হালালকে হালাল হিসেবে জানলো, হারামকে হারাম হিসেবে জানলো, হালাল হুকুমগুলারে হালাল হিসেবে আমল করলো, হারামগুলারে হারাম হিসেবে আমল করলো, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ পাক তারে এমন একটা সুপার পাওয়ার দান করবে, বলবে, দেখো তোমার আত্মীয় স্বজন পরিবার বর্গের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে এমন 10 জনের ব্যাপারে তোমার সুপারিশ গ্রহণ করা হবে রে, যে 10 জনের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মর্যাদা কম না বেশি? আলোচনা বলেন, মর্যাদা কম না বেশি? এই কোরআনকে যদি সম্মান করতে পারেন, এই কোরআনকে যদি বুকে আগলায় রাখতে পারেন, কোরআন ওয়ালাদেরকে যদি সম্মান করতে পারেন গো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জাহানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বিশর হাফি, বিশর রহমাতুল্লাহি আলাইহি এর ওয়াকিয়া, এর ঘটনা সকলের জানা আছে আমাদের। ওনার নাম হলো বিশর। আল্লাহ পাক যখন হেদায়েত দান করেছেন, হেদায়েত পাওয়ার পর জীবনে কোনোদিন আর জুতা পায়ে দেয় নাই, খালি পায়ে চলতো। যে খালি পায়ে চলে তারে বলা হয় হাফিয়ুন, খালি পায়ে চলনেওয়ালা। এজন্য ওনারে বলা হয় বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি। খালি পায়ে চলতো, বড় মদের আড্ডায় ঘুরনেওয়ালা ছিল, মদের আসক্ত ছিল, মদারু যাকে বলা হয় মদারু ছিল, মদ খাইতো, মদের আড্ডায়, রেগুলার মদের আড্ডায় যাইতো। বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি একদিন মদ খাওয়ার জন্য মদের আড্ডায় যাইতেছে, রাস্তার মধ্যে তাকায় দেখে একটা আরবি লেখা কাগজ রাস্তার মধ্যে পইরা আছে, কাগজের মধ্যে আরবি লেখা,
বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি কাগজটার মধ্যে আরবি লেখা দেখে মনে বড় দরদ জাগলো, মায়া জাগলো, মহব্বত জাগলো। আহারে আরবি লেখা, না জানি কি লেখা আছে। আরবি লেখা দেখে কাগজটা উঠাইয়া চুমা দিয়া পরিষ্কার করে বাড়িতে নিয়ে গিয়া তাকের উপরে উঁচু জায়গায় সম্মানের সহিত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি রাইখা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশর হাফিকে আল্লাহ পাক হেদায়েত নসিব করবেন। ও সাগরের মুসলমান, ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার বড় ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ইলহাম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, স্বপ্ন যুগে জানায়া দিলেন, হাসান রে যাও যাও অমুক মদের আড্ডায় গিয়ে দেখো এমন এমন চেহারার একজন যুবক পইরা আছে, ওকে যাও গিয়ে তুইলানো পরিষ্কার করে নিয়ে আসো, ওকে যাও ওখান থেকে বের করে নিয়ে আসো। আমি তার নাম খানা তার মদের আড্ডার মধ্যে আর আমি রাখি নাই, আমি তার নাম খানা আমার ওলির দফতরের মধ্যে লেখা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মদের আড্ডায় গেল, গিয়ে বলে এমন কোন যুবক আছে এরকম এরকম আকৃতির? বলে হ্যাঁ আছে। তো ওইখানে তাকায় দেখেন মদ খেয়ে উপর হয়ে পইরা আছে। যারা মদ খেয়ে মাতলামো করতেছে বা এখনো মদ খাই নাই, এরা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দেখে চিনতে পারছে হুজুর কেন এখানে, আমাদের মদের আড্ডায় আজকে হুজুর কেন আসছে, কি যেন ব্যাপার ঘটে গেছে। বলে যুবককে ডাইকা নিয়ে আসো। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দেওয়ার পরে বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়ে বলে তোমার নাম কি? বলে আমার নাম বিশর। কি এমন আমল করছো রে যার কারণে ইলহাম হয়েছে আমার উপর, আমারে জানানো হয়েছে তোমারে যেন এখানে আর আমি না রাখি, এখান থেকে তোমারে নিয়ে যাইতে হবে। কি আমল করেছো? তোমার নামখানা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মানুষের খাতায় লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তোমার নামখানা আল্লাহ পাক নিজের বন্ধুদের খাতায় লিখে দিয়েছে। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে হুজুর আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই, আমি তো নামাজও পড়ি না, রোজাও রাখি না, সব সময় গুনাহের কাজের মধ্যে আমি লিপ্ত। তবে আমার গতকালকের একটা কথা আমার মনে আছে। আমি যখন মদের আড্ডায় আসতেছি রাস্তার মধ্যে তাকায় দেখি একটা কাগজের টুকরা পইরা আছে। কাগজের টুকরাটা কোথায়? বলে বাড়িতে রাখছি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে আমারে দেখাও কাগজের টুকরাটা, আমি দেখতে চাই। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন কাগজটা হাতের মধ্যে উঠায়া দেখি আমি লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে বিশর তোমার এই ভালো কাজটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে রে, তুমি এই কোরআন এই কাগজের টুকরা এখানে কোরআন লেখা আছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে এত পছন্দ করেছে, এটা সম্মান তুমি করেছো। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক যখন হেদায়েতের রাস্তায় দেখায় দিলেন, জীবনে কোনো দিন আর জুতা পায়ে দেয় না। এর কারণ কি? আগের জামানার উম্মতরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হুকুম করেছিল ইবাদতের জন্য, নামাজের জন্য। তবে নামাজের জায়গা যেখানে নামাজ সেখানেই পড়তে হবে, এর বাইরে পড়লে চলবে না। কিন্তু আমি আপনি আখিরি নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর ওসিলায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত গুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পুরস্কার দিয়েছে, সমস্ত জমিন আমার আপনার জন্য সিজদার উপযুক্ত আল্লাহ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল
নাইনে খতমুল মুরসালিন আখির আমদ বৌদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু हमारो ये जमीन तकबीर में कल माँ में नमाजों में अज़ा में तकबीर में कल माँ में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खुल्द दोरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाब मिला नाम মোহাম্মদ। শেষ নবীর উম্মত হইয়া আমরা কি ঠকছি না জিতেছি? জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বদৌলতে এমন মর্যাদা আমাদেরকে দান করেছেন গো। হাশরের ময়দানে শেষ নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার অনুমতি পাইবে না। সুবহানাল্লাহ। বলে হুজুর অনেক ফজিলত তো শুনলাম কোরআনের মাদ্রাসার, তবে মনে বড় ব্যথা, এই মাদ্রাসাগুলোতে বাচ্চা দিতে আমাদের মনে বড় কষ্ট লাগে। বলে কেন? এই মাদ্রাসাগুলোতে ফকিরা বিদ্যা শেখানো হয়, ভিক্ষা শেখানো হয়। নাউজুবিল্লাহ। বলে কি শেখানো হয়? ভিক্ষা। বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বারে বারে যায়, ধান কালেকশন, আলু কালেকশন, চাল কালেকশন, টাকা কালেকশন, যাকাত, ফিতরা, চামড়া। ঠিক কিনা কোন? হয় কিনা? কালেকশন হয় না? আপনাদের এলাকার মাদ্রাসাওয়ালা কালেকশন করে না? মাদ্রাসাওয়ালাদের দিকে তাকাইবেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটি যারা আছে, ওস্তাদ যারা আছে, কেউ কিন্তু এখান থেকে একটা পয়সাও নিজের জন্য চায় না, একটা টাকাও নিজের জন্য চায় না, এক মুঠ ধানও নিজের জন্য চায় না, এক মুঠ চালও নিজের জন্য চায় না। গরিব অসহায়দের বাচ্চাগুলোর যখন মাদ্রাসায় নিয়ে আসে, আপনি মাদ্রাসার শিক্ষক হইলে, কওমি মাদ্রাসার শিক্ষক হইলে, এতিমখানার প্রধান শিক্ষক হইলে আপনি বুঝতে পারতেন। মাদ্রাসায় নিয়ে আসে, আনার পর ডাক দিয়ে বলে, হুজুর আমি বড় অসহায়, বড় এতিম, গরিব মানুষ, আমি আমার বাচ্চাদের একটু মাদ্রাসায় পড়াইতে চাই, আলেম বানাইতে চাই, হাফেজ বানাইতে চাই। কেমনে বানাবো? শহরের মাদ্রাসায় রাখার মতো আমার সামর্থ্য নাই। বাচ্চাটারে গ্রামের মাদ্রাসায় আনছি, আপনার মাদ্রাসার খরচা কত? বলে 2000। আমি পারবো না, গরিব মানুষ, আমি আমার পরিবারের খাবার জোগাইতে আমার কষ্ট হয়, কেমনে দেব এত টাকা? হুজুর দয়া করেন, মায়া করেন, আমার সন্তানটারে ভর্তি করায় নেন। আলেম মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়েছে, নবীজির হাদিস পড়েছে, গরিব মানুষটারে ফিরাইতে পারে না, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিকশাওয়ালারে ফিরাইতে পারে না। নিজের কাছে আপন করে ডাইকা নিয়ে সন্তানটারে ভর্তি করায় নেয়। সন্তানটা যখন হাতের মধ্যে উঠায়া দিয়ে বিদায় নিয়ে চলে যায়, তখন বলে, হুজুর আজ থেকে আপনি ওর বাবা, আপনি ওর মা। সন্তানটারে রাইখা গেলাম, আমার সন্তানটা যেন কষ্ট না পায়, একটু দেখা রাখবেন। বলেন দেখি, একটা, দুইটা, 5টা, 10টা, 20টা, 30টা বাচ্চা, 100টা বাচ্চা যখন হয়ে যায়, বলেন দেখি একজন শিক্ষক, একটা মাদ্রাসার কমিটির লোক কেমন করে এতগুলা বাচ্চারে খাওয়াইবে? কিভাবে এতগুলা বাচ্চার কাপড় দিবে? কিভাবে তাদেরকে চিকিৎসা দিবে? বেকুল হইয়া, সব নিরাশ হইয়া আপনাদের দ্বারে দ্বারে বারে বারে হাত পাতাইতে হয়, আপনাদের কাছে হাত পাতাইতে হয়। এর বাহিরে কিছুই নয়। এতিম অসহায় বাচ্চাগুলা এগুলো মাদ্রাসায় পড়ে, গরিবের বাচ্চাগুলা মাদ্রাসায় পড়ে। গরিব বাচ্চাদের জন্য বড় বড় ইংলিশ মিডিয়ামে কোনো জায়গা নাই, টাকা ছাড়া সেখানে কোনো কথা বলার সুযোগ নাই। গরিবেরা বাচ্চাটা কোথায় পড়াবে? ওই বাচ্চাটার তো পড়ার হক আছে,
ওই বাচ্চাটারও বাংলার সুনাগরিক হওয়ার একটা হক আছে। কোথায় যাবে? যেগুলো যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো মাদ্রাসাওয়ালাদের দ্বারা যে খেদমত নেন, গরিব অসহায় এতিম বাচ্চাগুলারে গ্রামে গ্রামে গিয়ে ডাকে, কে আসো এতিম, কে আসো অসহায়, আসো আমাদের মাদ্রাসায়, তোমারে খাওয়াইবো পড়াইবো, তোমারে কোরআনওয়ালা বানাইবো, তোমারে বাংলাদেশের একজন সুনাগরিক বানায়া ছেড়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চাগুলোর দায়িত্ব নেওয়ার কথা ছিল সরকারের, কিন্তু আমাদের ভাগ্য বড় ভালো, বাংলাদেশের মুসলমান ইসলামের অগ্রগতির জন্য স্বাধীনতার পর থেকে কারো কাছে আমরা কিছুই পাইলাম না। কথা ঠিক কিনা গো? এজন্য আপনাদের দ্বারে দ্বারে বারে বারে যায়, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, কৃষকের কাছে যায়, দ্বারে দ্বারে বারে বারে ঘোরে। অনেক বাচ্চা আছে, এতিম বাচ্চা ভর্তি করে দিয়ে যায়। গত বছর একটা মাহফিলে গেলাম, পাগড়ি পরাইতেছি, পাগড়ি পরাইতে পরাইতে বলে হুজুর, মোহতামিম আমারে ডাক দিয়ে বলল, হুজুর একটা ছেলে আছে, ও হেফজ শেষ করেছে, ওর বাবা নাই, ওর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলে হুজুর, গত বছরও একটা ছেলে ছিল, ওর বাবা ছিল না, ওর বাবার ছোট্ট কালে মারা গিয়েছে। এই বছর যে বাচ্চাটারে আমি মাথায় পাগড়ি দিচ্ছি, এর বাবা গত বছর মারা গিয়েছে। আমার কাছে কত কান্নাকাটি করতে আইসা বলে, হুজুর মনে বড় আশা, বড় আকাঙ্ক্ষা, আমার সন্তানটা হাফেজ হবে, আমার জানাজা পড়াইবে। সন্তানটারে হাফেজ, মাথায় পাগড়ি দেওয়া, ওর বাবা দেখতে পারলো না, আজকে ওর মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে। বলে হুজুর, গত বছর একটা বাচ্চারে মাথায় পাগড়ি দিয়েছি, ওর মা ছোট বাচ্চা যখন ওই ছোট ছিল, ওর মা তখন মাদ্রাসায় নিয়ে আসলো। মাদ্রাসায় না আমরা ডাক দিয়ে বলে, হুজুর ওর বাবা নাই, ও বাবা হারে এতিম, আমি ওর মা, আমার মনে বড় আশা, ওরে আমি মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাইবো। ওর বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, অসুস্থ ছিল, বারবার আমার হাতটা ধরে বলছে, আব্দুল্লাহর মা রে, আমার আব্দুল্লাহ রে কোরআনের হাফেজ বানাইবা, আমার আব্দুল্লাহ রে আহলে কোরআন বানাইবা, আমার আব্দুল্লাহ রে আলেম বানাইবা, একটা ওয়াদা তোমার কাছে আমি চাই। হুজুর আমি আব্দুল্লাহর বাবারে ওয়াদা দিয়েছি, আব্দুল্লাহ রে হাফেজ বানাইবো, কিন্তু কোথায় যাব, কি করব? আমি তো মেয়ে মানুষ, খরচা দেওয়ার মতো আমার টাকাও নাই, শহরের মাদ্রাসায় পড়ানোর মতো আমার কোনো টাকা পয়সাও নাই, আপনার কাছে আনছি। মোহতামিম আমারে ডাক দিয়ে বলে, সন্তানটারে আমি বুকের মধ্যে জড়াইয়া নিজের সন্তানের মাথায় যেমনি হাত বুলাই, আমি হাত বুলাই বলে আদর করছি, সন্তানটার দিকে আমি ডান চোখে দেখে ওরে মানুষ করছি, মক্তব পড়ছে, হেফজ পড়ছে। যেদিনের মাথায় পাগড়ি দেওয়া হবে, ওই বাচ্চাটার সঙ্গে আরো দুইজন বাচ্চারে পাগড়ি দিছি, মোট 3 জন। ওই দুইজনের বাবা আছে, এর বাবা নাই। যেদিন পাগড়ি দেওয়ার মাহফিল, আমরা ডাক দিয়ে বলে, হুজুর ওই বাচ্চাটা সকাল থেকে কান্দে, মুখ লুকায় লুকায় কান্দে, চুপ চুপ করে কান্দে, এদিক সেদিকে যায় আর কান্দে, বারবার কান্দতেছে। আমি বলি, আব্দুল্লাহ তুই কান্দিস কেন? আমারে কিছুই বলে না, বারবার কান্দে। আমি বারবার জিজ্ঞাসা করি, বাবা তুই কান্দিস কেন? এরপরেও কান্দে। বলে, হুজুর আমার সঙ্গে তো আমার আরো 2 সহপাঠীরে পাগড়ি দেওয়া হবে, আজকে পাগড়ি দেওয়ার অনুষ্ঠান মাহফিল, ওদের বাবা মা আসছে, ওদের পরিবারের কত মানুষ আসছে, আমার তো কেউ আসলো না। আমার বাবা যদি দুনিয়ায় বাইসে থাকতো, আজকে একটা আনন্দের দিন আমার বাবাও মাহফিলে উপস্থিত হইতো। 14 তারিখে পাগড়ি দিলাম, ওই পাশের মাদ্রাসা মোহতামিম হারুন সাহেবের মাদ্রাসায় বাবা গুলার মাথাও টুপি পরায়া দেওয়া হলো। আপনারা দেখছেন যারা ছিলেন ওখানে। ডাক দিয়া বলে, সন্তানটা বারবার কান্দে, পাগড়ি দেওয়ার সময় নাম ঘোষণা করা হয়, অমুক গ্রামের অমুক বাবা, অমুক
স্টেজে আসেন, আপনার সন্তানের পাগড়ি দেওয়া হবে। সাধারণত এইভাবেই পাগড়ি দেওয়া হয়, বাবাকে উপস্থিত করা হয়। ওই সৌভাগ্যবান বাবার চেহারাটা যেন মুসল্লিরা দেখতে পারে, এজন্য ডাক দেওয়া হয়। যখন ওই মাদ্রাসায় যখন পাগড়ি দেওয়ার জন্য 1 2 করে করে বাচ্চাগুলারে ডাকা হচ্ছে, ওই সন্তানটা হাউমাউ করে কান্না শুরু করে দিছে। হুজুর বলে, বাবারে তোরে নিষেধ করেছি, কাঁদবি না, তুই এখনো কেন কান্দিস? বলে, হুজুর আমার নাম বলে যখন আমার বাবার নাম বলবে, আমার বাবা তো নাই রে, কে দাঁড়াইবে আমার বাবার জায়গায়? মুহতামিম সাহেব বুকের মধ্যে জোরে ডাক দিয়ে বলে, বাবা, এ বাবা কান্দিস না রে, কাঁদবি না। তোর মা যেদিন আমার কাছে রাইখা গেছে, সেদিন আমি তোর বাবা হয়ে গেছি রে, তুই কাঁদবি না। তোর বাবার নাম যখন বলবে তখন আমি দাঁড়ায়া যাব। আল্লাহু আকবার বল। তোর বাবার নাম বললে আমি নিজে দাঁড়াইব। বলে, হুজুর আর বাবার নাম বলছে, আমি দাঁড়ায় গেছি। কাউরে বুঝতেও দেই নাই ওর যে বাবা নাই, ওর মাথার মধ্যে পাগড়ি পেঁচায় দিছি। বলে, হুজুর সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, পরের দিন সকালবেলা বাচ্চাটা কাউরে কিছু না বলে পাগড়িটা মাথার মধ্যে দিয়ে রওনা করছে বাড়ির দিকে, আমাদের কাউকে বলে নাই। কোনোদিনই এমন ভাবে বাড়ি মাদ্রাসা থেকে যায় না। বাড়ির মধ্যে গিয়া গেটের মধ্যে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, ও মা, গতকালকে আমার মাথায় পাগড়ি দেওয়া হলো, মা গো, আমার পরিবার থেকে কেউ কেন গেল না গো মা? আমার কি কেউ নাই? আমি বাবা হারাইতি, আমার কি আর কেউ নাই? কেউ কেন গেল না আমার পাগড়ির অনুষ্ঠানে? মা বলে, বাবারে আমি মেয়ে মানুষ, আমি কি আর কি করতাম? জনম দুঃখী মা আর দেরি করে না। মা জননী বাইজিদ বুস্তামির মায়ের মতো, বাইজিদ বুস্তামির যাদের মাথায় পাগড়ি দিয়ে বিদায় করা হয়েছিল, বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামির হাতখানে এভাবে ধইরা বাবার কবরের কাছে নিয়ে গিয়ে বলেছিল, ও বাইজিদের বাবা, তোমার বাইজিদের আমানত আমি রক্ষা করেছি, আলেম বানাইছি। আল্লাহু আকবার। মা জননী আব্দুল্লাহর হাত ধরে আব্দুল্লাহর বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, আব্দুল্লাহর বাবা গো, দেখো তোমার আব্দুল্লাহরে আমি আমানত রক্ষা করেছি। তাকা দেখো আব্দুল্লাহর মাথায় হাফেজের পাগড়ি দেখা যায়। গ্রামের মানুষগুলাও জড়ো হইয়া গেছে আব্দুল্লাহর কান্না দেখা। আব্দুল্লাহর দেরি করি না, হুজুরে বলে, হাত তুলে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান মাদ্রাসায় দিবেন, নিজে পড়তে পারেন নাই, সন্তান দিবেন, সন্তানও নাই নাতিরে দিবেন, কাউরে না কাউরে কোরআনওয়ালা বানাইবেন ইনশাআল্লাহ।